বিনিয়োগ ও বাণিজ্যে অপার সম্ভাবনা থাকলেও বাংলাদেশ নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারছে না বলে এদেশে ভারতের বিনিয়োগ আসছে না। অন্যদিকে দুদেশের মধ্যে বাণিজ্য বাড়লেও পর্যাপ্ত অবকাঠামো না থাকায় তা আশানুরূপ হচ্ছে না বলে মনে করে ভারত। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিয়ে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বারের এক সেমিনারে এসব কথা জানান ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ। বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা ভারতের ব্যবসায়ী ও সরকারি পর্যায়ে তুলে ধরার পরামর্শ দিয়েছেন তিনি। সানাউল হকের রিপোর্ট। অনেক প্রতিকূলতার পরেও অর্থনৈতিক সম্ভাবনার পথে বাংলাদেশ যেভাবে এগিয়ে গেছে, বদলে গেছে, তা জানেন না বিদেশি বিনিয়োগকারীরা। ইন্ডিয়া বাংলাদেশ চেম্বারের সেমিনারে জানানো হয়, প্রতিবেশী দেশ ভারতের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরাও জানেন না বাংলাদেশ এখন কতটা সম্ভাবনাময়। গত কয়েক বছরে দুদেশের বাণিজ্য কয়েক গুণ বাড়লেও বিনিয়োগ ও বাংলাদেশের রপ্তানি বাড়েনি সেই হারে। প্রয়োজনীয় তথ্য না জানায় এদেশে বিনিয়োগ করে পণ্য বিদেশে রপ্তানি করার যে সুযোগ তা নিতে পারছেন না ভারতের ব্যবসায়ীরা। I think Bangladesh should reach out more, travel their representatives, their government officials, their business bodies must go to different parts of India, project the achievements of Bangladesh and actively go and say, please come and invest. I'm not saying come and sell, I'm saying come and invest. Because investment means you bring in 100 million, 200 million, 500 million dollars, you set up a factory here, you create jobs here, and then you export from Bangladesh back into India. বিনিয়োগ বোর্ড চেয়ারম্যান জানান, গত কয়েক বছরে বিদেশি বিনিয়োগ বেড়েছে সর্বোচ্চ পরিমাণ। এমনকি ভয়াবহ রাজনৈতিক সহিংসতা এবং নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তার পরও গত 6 মাসে বিনিয়োগ প্রবৃদ্ধি থেমে নেই। Not known even in India or in Myanmar, who are our close neighbors. The highest number of hold-ups, bunds and hartals and overall or whatever they recorded the highest ever 6 months inflow of foreign direct investment at 933 million, which is the total investment of many years. হাই কমিশনার জানান, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ উৎসাহিত করতে দুদেশের ব্যবসায়ীদের যোগাযোগ বাড়ানোর জন্য ভিসা পদ্ধতিতে এখন আরও বেশি সুবিধা দিচ্ছে ভারত। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা।